নমস্কার সুধী দর্শকবৃন্দ, অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে আমার বাঁদিকে আয়ান সিংহ রায়, দুই ছাত্র আয়ান সিংহ রায়, এবং আমার ডান দিকে স্বাগতম নন্দী। এদেরকে নিয়েই আজকের অনুষ্ঠান। দেখতে দেখতে এই অনুষ্ঠানের 38টি পর্ব হয়ে গেছে। তো এই অনুষ্ঠান আমরা দেখছি যে আপনাদের ভালো লাগছে, আপনারা শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট দিচ্ছেন। আপনাদের কমেন্ট আমাদেরকে এই অনুষ্ঠানকে উত্তরোত্তর ভালো করবে আশা করি। আর আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই ফোন করবেন 8820104442। তো শুরু করছি দুই প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান প্রশ্ন। নমস্কার, আমার নাম আয়ন সিংহ রায়। আমি ক্লাস 6-এ পড়ি। আমি পিয়ারা বাগান হুগলিতে থাকি। আমার স্কুলের নাম হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এই অনুষ্ঠানটা আমার খুব পছন্দ, দেখেছি বলে এসেছি। নমস্কার। নমস্কার, আমার নাম স্বাগতম নন্দী। আমি হুগলিতে থাকি। আমার স্কুলের নাম হুগলি কলেজিয়েট স্কুল, ক্লাস 6-এ পড়ি। আমার এই প্রশ্ন চ্যানেলটি খুব পছন্দ হয়েছে, তাই এখানে অংশগ্রহণ করেছি। আমি আমার অপোনেন্ট আয়ানকে শুভেচ্ছা জানাচ্ছি। ছবি দেখিয়ে প্রশ্ন। এই ছবিটি হুগলি জেলারই একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। সেই শিক্ষা প্রতিষ্ঠান 190 বছর হয়ে গেল। এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষা প্রতিষ্ঠান? বাউন্সের জন্য আসছি আমি স্বাগতমের কাছে। 1, 2, 3, 4, 5। বাউন্স করেনি। আমি উত্তর নেব আয়ানের থেকে। হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, একদম সঠিক উত্তর। এবারে স্বাগতমের কাছে সরাসরি প্রশ্ন। সঠিক উত্তর জানা থাকলে 1 থেকে 5 গোনার মধ্যে তুমি হাত তুলবে। হুগলির বিবেকানন্দ রোডে দুই বিখ্যাত ভারতীয় মনীষীর মর্মর মূর্তি বা স্ট্যাচু আছে, একটি জিটি রোডের দিকে আর একটি পিপুলপাতির দিকে। এই দুই মনীষী কে কে? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি। হ্যাঁ, আসবো স্বাগতমের কাছে। স্বামী বিবেকানন্দ, একটাই তুমি বলবে না। সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী। এই ক্ষেত্রে আমি স্বাগতমকে 5 নম্বর দেব। আয়ান সিংহ রায়ের কাছে সরাসরি প্রশ্ন। যদি সঠিক উত্তর জানো তাহলে হাত তুলবে। আমাদের জ্বর হলে আমরা শরীরের তাপমাত্রার পরিমাপ করি থার্মোমিটারের সাহায্যে। যেমন বলি 100 ডিগ্রি বা 101 ডিগ্রি বা 103.5 ডিগ্রি। তো এই যে পরিমাপের এককটা কি? ডিগ্রির পরে কি বসাই আমরা? 1, 2, 3, 4, 5। বাউন্স করেনি। এটা আয়ানেরই সরাসরি প্রশ্ন। ফারেনহাইট, একদম সঠিক উত্তর, ফারেনহাইট। সরাসরি প্রশ্ন এবার স্বাগতমের কাছে। রামায়ণে দুটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র সম্পাতি ও জটায়ু। এরা দুই ভাই এবং অরুণ ও সায়নীর পুত্র। রাবণ যখন সীতা হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ুর সঙ্গে রাবণের প্রবল যুদ্ধ হয়। জটায়ু ভীষণ আহত হয়। জটায়ুই রামকে জানায় রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। পরে সম্পাতিও রামকে সহায়তা করেছিল। তো জটায়ু ও সম্পাতির পরিচয় কি, মানে তারা কি? 1,
2 3 4 5। হাত তোলেনি আয়ান। আমি আসবো স্বাগতমের কাছে। পাখি। পাখি বলতে? বড় বুড়ো। হ্যাঁ, বুড়ো পাখি। চল। তুমি বলবে অন্য কিছু? না। স্বাগতমের উত্তর পাখি। তো পাখি তো নানা রকম পাখি হয়, তবে এরা হচ্ছে, যদিও বলতো বড় ঈগল বা যদি বলতো শকুন, তাহলে সঠিক উত্তর হতো। যেহেতু পাখি বলেছে, আমি এখানে ওকে 2.5 মার্কস দেব। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন আয়ানের কাছে। মিনা শিশুদের জন্য অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ। তো শিশুদের অধিকার, শিক্ষা, সুরক্ষা এবং বিকাশ নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার জন্য ইউনিসেফ এই উদ্যোগটি নিয়েছে। বিখ্যাত ভারতীয় কার্টুনিস্ট রামমোহন এই চরিত্রটি সৃষ্টি করেছেন। তো মিনার সহকারী হচ্ছে এই টিয়া। টিয়াটার নাম কি? 1 2 3 4 5। ময়না। ময়না নয়। না। এই টিয়াটির নাম হচ্ছে মিঠু। এবার স্বাগতমের সরাসরি প্রশ্ন। সিপিইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউ এর পুরোটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো জিপিইউ এর পুরোটা কি? এটি একটা চিপ, 3D ক্যালকুলেশনের জন্য এটা লাগে। পাউন্সের জন্য আসছি আয়ানের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, লেখো। হ্যাঁ, সঠিক উত্তর +10। স্বাগতম, বলো। সঠিক উত্তর গ্রাফিক্স। এবারে আয়ানের কাছে সরাসরি প্রশ্ন। প্রত্যেক মানুষের হাতের ছাপ যেমন ইউনিক বা স্বতন্ত্র, তো প্রত্যেক জেব্রার গায়ে যেমন ডোরা আছে, সেগুলো সব এক একটা জেব্রার এক এক রকম সেই ডোরাগুলো, ঠিক তেমনি প্রত্যেক বিড়ালের অঙ্গের কিসের ছাপটা ইউনিক? প্রত্যেক বিড়ালেরই তার শরীরের মধ্যে এমন একটা কিছু আছে যেটা অন্য বিড়ালের সঙ্গে মিলবে না। 1 2 3 4 5। হাত তোলেনি, নেব উত্তর। বিড়ালের নাক। একদম ঠিক বলেছে আয়ান, সঠিক উত্তর দিয়েছে বিড়ালের নাক। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন স্বাগতমের কাছে। একটা বিখ্যাত একটা দর্শনীয় স্থান এই হুগলি জেলারই, হ্যাঁ, চুঁচুড়া থেকে প্রায় 100 কিলোমিটার দূরের একটি দর্শনীয় স্থান, আরামবাগের কাছে। আরামবাগের কাছে কোন স্থান বা কেন বিখ্যাত সেটা বললেই হবে। পাউন্সের জন্য আসছি আয়ানের কাছে। 1 2 3 4 5। না, পাউন্স করেনি। স্বাগত, না। বলবে? না। এটা হচ্ছে জয়রামবাটি, সারদা মায়ের জন্মস্থান। এবারে আয়ান সিংহ রায়ের কাছে সরাসরি প্রশ্ন। জানলে হাত তুলবে 1 থেকে 5 গোনার মধ্যে। চিপ টেস্ট, হাইড্রা, ডিপ ব্লু, হাইটেক, স্টকফিশ, রিবকা, এগুলো বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম। হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার সফটওয়্যার যাই বলে। তো মূলত কিসের জন্য এই সফটওয়্যার গুলো ডেভেলপ করা হয়েছে? পাউন্সের জন্য আসছি স্বাগতমের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো দাবা খেলা। দাবা খেলা, একদম সঠিক, দাবা। স্বাগতমের কাছে সরাসরি প্রশ্ন।
ফেলুদা বা প্রদোষচন্দ্র মিত্রের যখন কোনো বিশেষ তথ্যের দরকার হতো তখন তিনি তার এক আত্মীয়ের কাছে যেতেন। সেই আত্মীয় খবরের কাগজের ক্লিপিংস জমাতেন। অনেক রহস্য সমাধানে তিনি ফেলুদাকে সহায়তা করেছেন। তো তার নাম কি? এর জন্য আসছি আয়ানের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো স্বাগতম কাছে। তোপসে। তোপসে নয়, তুমি বলবে? না। উত্তর হচ্ছে সিধু জ্যাঠা। আয়ান সিংহ রায়ের কাছে সরাসরি প্রশ্ন। অ্যাডলফ হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল। কোথায়? কোথায় মানে কোন দেশে? 1, 2, 3, 4, 5। স্বাগতম হাত তোলেনি, আয়ানের কাছে আসবে। অস্ট্রো হাঙ্গেরিয়া। হ্যাঁ অস্ট্রো হাঙ্গেরিয়া। হ্যাঁ, একদম ঠিক বলেছে। সঠিক উত্তর। তখন অস্ট্রিয়া হাঙ্গেরি বা অস্ট্রো হাঙ্গেরি বলেছে ও। ঠিক আছে, একদম সঠিক উত্তর। অস্ট্রিয়া বললেও সঠিক হতো, কিন্তু ওই সময় অস্ট্রিয়া হাঙ্গেরি বলা হতো। একদম সঠিক, +10। বাঙালিদের একটা খুব প্রিয় একটা সুস্বাদু খাদ্যের কথা জানতে চাইছি। সেইটা বিভিন্ন রাজ্যে, এক একটা রাজ্যে সেইটার এক এক রকম নাম। যেমন কোথাও বলা হয়, কোন রাজ্যে বলা হয় পানিপুরি, কোথাও বলা হয় গোলগাপ্পা, কোথাও বলা হয় বাতাসে। তো সেই খাদ্যটা বাঙালিদের খুব প্রিয়, সেই খাদ্যটার নামটা জানতে চাইছি। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, ঠিক আছে উত্তর। +10। স্বাগতমের কাছে আসবো, সরাসরি উত্তর নিয়ে। প্রশ্ন, সরাসরি প্রশ্ন আয়ান সিংহ রায়ের কাছে। গুচ্ছ আলোক রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে সেই আলোক রশ্মি গুচ্ছের কালেকটিভ নাউন কি? পাউন্সের জন্য আসছি স্বাগতমের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো আয়ানের কাছে। লেজার। লেজার নয়। গ্রুপ। হ্যাঁ, গ্রুপ। না, সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে পেন্সিল। পরের প্রশ্ন স্বাগতমের কাছে সরাসরি প্রশ্ন, সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, মুখে বলবে না। 5 + 5 + 5 + 5 = 555। কি করে করবে? 4টে 5কে এরকম প্লাস লিখে লিখে যদি যোগ করো, 5 + 5 + 5 + 5। এইটা সমীকরণ নয় কিন্তু, কারণ মিলছে না দুদিক। যোগ করলে তো এদিকে হচ্ছে 20, এদিকে 555। কিন্তু একটা কোথাও দাগ দিলে তাহলে কিন্তু এটা মিলে যাবে। একটা দাগ দিতে হবে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেছি, লেখো। একদম সঠিক, +10। ভেরি গুড। একটা দাগ দিচ্ছে, কোনোই আসে না। হ্যাঁ, পারছো না। সঠিক উত্তর দিতে পারেনি স্বাগতম। তো এই ক্ষেত্রে আয়ান পাউন্স করে সঠিক উত্তর দিয়েছে। তো এই প্লাস প্লাস যে কোনো একটা প্লাস চিহ্নকে একটা ওই মাথার থেকে সাইডেরটায় জোড়া দাও। মাথার থেকে সাইডেরটায় একটু ছোট্ট করে জোড়া দিয়েছো, কি হলো সেটা? হ্যাঁ, দেখো এবার মিলছে কিনা। 5, এই দেখো একটা প্লাস চিহ্নকে 4 করে দিলে একটা দাগ দিয়ে, তাহলে কি হলো? 5 + 5 10,
আর ওটা হয়ে গেল 545, তাহলে হয়ে গেল 555। এবারে আয়ান সিংহ রায়ের কাছে শেষ প্রশ্ন, শেষ সরাসরি প্রশ্ন। এটা একটা ছবি দেখিয়ে, এই খেলাটার নাম কি? এটা খেলাটা হলের ভিতরেও খেলা যায় বা বাইরের লনেও খেলা যায়। বাউন্সের জন্য আসছি স্বাগতমের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, বাউন্স করেছে। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক। এবারে আয়নের কাছে সরাসরি উত্তর নেব। 9 পিন। 9 পিনস, একদম একদম ঠিক উত্তর, 9 পিনস বা 9 পিন বোলিং। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, স্বাগতমের কাছে শেষ সরাসরি প্রশ্ন। 1922 সালে টুটানখামুনের সমাধি আবিষ্কার করেন কে? 2 3 4 5। বাউন্স করেনি, আসবো স্বাগতমের কাছে। না না না। সঠিক উত্তর হাওয়ার্ড কার্টার। 1922 সালে হাওয়ার্ড কার্টার। আজকের অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ। এখানে আজকে স্কোর হচ্ছে, আমার ডান দিকে স্বাগতম নন্দী, তার স্কোর 27.5, আর আমার বাঁ দিকে রয়েছে আয়ন সিংহ রায়, আজকের বিজয়ী, তার স্কোর 90। দুজনকেই অভিনন্দন আজকে এখানে অংশগ্রহণ করার জন্য। তো এইরকম অনুষ্ঠানে একজন বিজয়ী হবে, একজন বিজিত হবে, এটা খুব স্বাভাবিক, এই নিয়ে মন খারাপের কিছু নেই। দুজনকে আবার অভিনন্দন, তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। তাদের সম্ভবত কুইজের অনুষ্ঠানে এরা দুজনেই প্রথম, তাই তো? তো আমরা সেরে নেব এবার সেই অর্ঘের পক্ষ থেকে, অর্ঘ হুগলির পক্ষ থেকে দুজনের হাতে দুটি স্মারক তুলে দিচ্ছি। অর্ঘ হুগলির পক্ষ থেকে বিজিতকে, আজকের বিজিতকে পুরস্কার বা স্মারক তুলে দিচ্ছেন অর্ঘের শিক্ষিকা শ্রীমতী হেনা ধর। আজকের অনুষ্ঠানের বিজয়ী আয়ান সিংহ রায়কে অর্ঘের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন শ্রীমতী হেনা ধর। ধন্যবাদ দুজনকেই। আজকের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই অনুষ্ঠানে আসতে হলে আবার একবার ফোন নাম্বারটা জানিয়ে দিই, 8820104402। ভালো থাকবেন সবাই, নমস্কার।